করব। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আল্লাহ তোমরা কার ইবাদত করো? ওয়াবুদুল্লাহ, কার? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আমার আল্লাহর সাথে কোনো কিছুকে স্থির করিও না। যে কোনো স্পটে হোক, এটা প্রক্রিয়ার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক বন্ধু, আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদাচরণ কার সাথে করতে হবে? ভালো আচরণ কার সাথে করতে হবে? বাবা মার সাথে। কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গোলামি করলে কার করতে হবে? আর শরীক আল্লাহর সাথে কাউকে করা যাবে না। আপনারা সবাই পারেন মোটামুটি একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি কারো মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ঠিক কিনা বলেন? তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরো জোরে বলেন, শরীক করা যাবে? আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বাবা মাকে ভালোবাসতে থাকো, সম্মান করতে থাকো, আদর করতে থাকো। এটা বন্ধ প্রেজেন্ট এন্ড ফিউচার, প্রত্যেকটা স্টেজে আপনি কি করতে পারবেন? প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা প্লেসে আপনি বাবা মাকে ভালোবাসতে পারবেন। বলে হুজুর কেন? আমি আজকে যতগুলো হাদিস পড়েছি শিরকের হাদিস বন্ধু, যতগুলো হাদিস পড়েছি ম্যাক্সিমাম হাদিসের মধ্যে আমি দেখতে পাইছি আল্লাহর শিরকের সাথে বন্ধু পিতামার সাথে বেয়াদবি করতেও নিষেধ করেছে আমার নবীজি। জোরে জোরে কন্যা, আরো জোরে। আল্লাহর সাথে যেমনি কাউকে কোনো শরীক করা যায় না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মা বাবার সাথেও কাউকে তুলনা করা যায় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলেছে যেমনি, আমার নবীজি হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত বন্ধু। আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে মধুর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী বড় অপরাধ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই হাদিস শরীফ থেকে জানতে পেরেছি আমার নবীজি সর্বপ্রথম বলে দিয়েছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, স্থির করিও না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। তোমরা কি করো না? কথা বলে না, আরো জোরে করেন না। আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করিও না, কোনো কিছুকে স্থির করিও না। জোরে জোরে বলুন না বন্ধু আল্লাহু আকবার। এখন বলেন আমার নবীজি আমাদেরকে বাঁচাইছে কিনা? কথা বলে না? জি। আমার নবীজি আমাকে বাঁচিয়ে দিল রে। এই জন্য তুমি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো। তোমার জীবনে কোনো শিরক বিদআত, কোনো কবিরা সগীরা, কোনো গুনাহ হবে না। কারণ বন্ধু যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে চলতে থাকে। ঠিক কিনা বলেন? যেমন আমি যদি আজকে আপনাদেরকে বলি এই যে আউয়াল ছেলেটা, তার সাথে আরেকটা আছে স্লিম, তোমার নামটা কি? সুহেল। এটি বন্ধু আরো মনে হয় গেছিল নাকি না? এই যে ও গেছিল বন্ধু, ওরা যখন গেল বারবার বলেছি ও বন্ধু সময় নাই, মাহফিলের সুযোগ দিতে পারবো না, হুজুর একটা সময় দেন, আমি আপনাকে ভালোবাসি। ওই ভালোবাসার একটা নিয়ে আজকে সারা দিয়ে এসেছি। এমন বন্ধু আলোচনা যেমন শুনতেছে শুরু থেকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আপনাকে বলি আগে আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন। কারণ আপনি যদি প্রেমে পড়তে পারেন অটোই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে।
এখন আমরা নামাজ পড়ি, রোজা করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, বিশেষ করে ফরমালিটি এবং নিজেকে জাহির করার জন্য, বন্ধ আল্লাহকে পাওয়ার জন্য আমল করার লোক এই দুনিয়ায় খুবই কম। এটা আপনারা মানেন বা না মানেন, জুম্মার দিনে একটা কথা বলে বন্ধু, জুম্মার দিনে দেখবেন ফার্স্ট টাইমে মসজিদ ফাঁকা, সালাম ফিরানোর পরেও মসজিদ ফাঁকা, হাত তুলে মুনাজাতটা পর্যন্ত করে না। মানুষ কতটা বন্ধু অহংকারী হয়েছে। অথচ নবীজি বলে দিয়েছে, তুমি জুম্মার দিনে যদি সবার আগে মসজিদে যাও আর সবার পরে যদি তুমি বের হও, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ও বক্সারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলেছে তোমার মসজিদ থেকে বের হয়ে যদি তোমার বাড়ি যাইতে 50টা কদম লাগে, 1 বছরের একটা কদমে যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। তবে নবীজি বলেছে তোমরা যত দূর থেকে আসবে মসজিদে তত বেশি সওয়াবের অধিকারী হবে। গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, ওইভাবে এসো না, তোমরা হেঁটে হেঁটে মসজিদে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই আমল আমাদের নাই। তার কারণ হলো আমরা আমাদের প্রাণের নবীকে নবী বলেই শুধু স্বীকৃতি দিয়ে সীমাবদ্ধ, কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে নাই, লালন করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। এটাকে প্রেম বলে না বন্ধু। প্রেম হলো ওইটা, আমার নবীজি বলেছে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কে বলেছে? আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। যদি আমরা প্রাণ থেকে ভালোবাসতাম তাহলে আমরা কিন্তু আজকে অপরাধগুলো করতাম না, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবীজি বন্ধু আরো বলে দিয়েছে, দিক তাকান, আমার নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু তোমরা তোমাদের সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের সংখ্যা বেড়ে যাবে, অনেক বেশি খাবার তাদেরকে খাওয়াতে হবে। দেন দেন, কই দেন, আপনি কই দেন, শর্ট করে 1 মিনিটে। ফিসা হুজুর আসছে, আলহামদুলিল্লাহ শেষ, কারণ ওয়াজের সিরিয়ালে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি আজ আহমদ জুবায়েরি সিদ্দিকী আল কুরাইশি ফিসা হুজুর কেবলা জৈনপুরি, উনি আমাদের মাঝে এই 10 মিনিট হয় এসে উপস্থিত হয়েছেন। আমাদের ইব্রাহিম ভাই ইবন মিয়ার ঘরে উনি আছেন। হুজুর 10:30 থেকে 11:15 মধ্যে মানে মঞ্চে আসার জন্য ইচ্ছা পোষণ করছে। ঠিক আছে, কথা কমাই দেন, তাই আর বিষয় শেষ করুন লাগবো, আর ছাত্রছাত্রী নিলে কানবো পরে। কই হুজুরে আনছি, আওয়াজ হচ্ছে না, কথা কয় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমার নবীজি দিক তাকান। আমি মাত্র প্রথম হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। দ্বিতীয় কবিরা গুনাহ, বড় গুনাহ হলো আমাদের মধ্যে এখন দেখবেন অনেক মা তার সন্তান গর্ভে আসলে মেরে ফেলে, আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কারণ তিনি বন্ধু জানে না আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলে? আমার আল্লাহর কাছে কোনো অভাব আসেনি। আমার নবীজি বলে দিয়েছেন বড় গুনাহ আমার আল্লাহর সাথে শরীক করা। তোমরা এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। তোমার সন্তান পৃথিবীতে আসবে, আসার পরে তোমার খাবার খাবে, বক্ষণ করবে, তোমার খরচ বেড়ে যাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। 3 নম্বর রাসূল বলে দিয়েছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ব্যভিচার করো না। কি করো না?
ব্যভিচার করো না, অবৈধ মেলামেশা করো না, আমার নবীজি বন্ধু নিষেধ করে দিয়েছে। এদিক তাকানো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনাকে আমাকে সচেতন করেছেন আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলেওয়ালা নবী, আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু দুইটা ওয়াজিব কারীর বক্তব্য দিতে বলেছেন, জানতে চেয়েছেন কি কাজ করলে দুইটা জিনিস ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন, তুমি যদি জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মরো, তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাও, তাহলে তোমার জন্য বরাদ্দ হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব না? আল্লাহর সাথে শরীক করব না। শিরিক মানেটা কি? অংশী। এই তো চমৎকার। মানে আমরা কোনো কিছুতে, আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যেই কোনো প্লেস বা স্টেজ যেটাই বলেন, যেখানে যাই আমরা মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ এক। শিরিক করে কারা জানেন না আপনারা? যারা সূর্য পূজা করে, কথা কয় না, যারা মূর্তি পূজা করে। এখন কিন্তু পূজা চলতেছে কিনা? ওরে বাপরে বাপ, আছে না নাই? এটা কি কথা কয় না? এটা শিরিক কিনা? এখন আপনার তো প্রেম শিরিকওয়ালাদের সাথে। গাছের তে বললেন মনে হয়, আরে কিচ্ছু বুঝে না, বল কইছি। আপনার বাচ্চাগুলোর দেখে দেখেন সবগুলোর স্টাইল ইহুদিদের স্টাইল। কথা কয় না কেন? বলছি আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে কিনা? এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে, কত নাম রাখে না নাই? আমি এই নাম উচ্চারণ করতে চাই না। যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আমার আল্লাহ বলে দিয়েছেন দা হেরেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এই কারণে বন্ধু, ঈমানদারদের শত্রু, ঈমানদাররা শিরিক করে না, আর বেঈমানেরা শিরিক করে বলেই তারা বেঈমান। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা কি? বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আপনার আমার আল্লাহ। ও বন্ধু, তাদের ঠিকানা কোথায় জানেননি? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি, ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত। তার মানে আল্লাহ কাফির বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। তবে আপনাদেরকে বলে গেলে চলবে না, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান। আমরা মুত্তাকি হতে পারি না। কি পূজা যে একটা হয়, দুর্গা পূজা না কি জানি একটা হয় বন্ধু, কুমিল্লা শহরে যেদিন কি জানি বলে এগুলো মূর্তি যখন ফালাবে, কুমিল্লা সিটিতে পা রাখার বন্ধু কোনো জায়গা থাকে না। এত অশ্লীল শব্দ, এত গান, বাদ্যযন্ত্র দ্বারা বন্ধু মূর্তি উৎসব মকরভাবে ফালায়। আর এগুলার মধ্যে দেখি বন্ধু মুসলমানের বাচ্চারা প্রসাদ খাইতে যায়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ বলেন না। এইবার দেখছি আমাদের দেশের মৌলবীরাও যাইয়া ওইখানে গীতা পড়ছে। আর যারা কয় না ঠিক বাড়ে মুনাজাত ধরছে। হ্যাঁ, একদম কারেক্ট চাচা। ওই আমার স্বাস্থ্য ভাইতে আর একটা খোঁচা দিছে। ঠিক আছে, তুমি কথাটা বলছো, এটার আমি ব্যাখ্যা দিতেছি। আমার আজকের বিষয় এটা আমি বলবো, তবে শিরিকটা নিকট থাকতে শেষ করে ভিসা আইয়া পড়বো। আইয়া বললে কি 100 পাওয়ারের লাইট আসলে 50 পাওয়ারের লাইট এমনি বন্ধ হয়ে যায়, ঠিক না? বা ঠিক? আমি কি বললাম? আপনারা দেখেন নাই পড়ছে যে আল্লাহর ওলির মাজার ভাঙছে, কথা কয় না? এখানে বেদাত হয়। কি হয়? এই আপনারা বলেন, আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কেউ আল্লাহর ওলির কাছে যায় কইছে বাবা গো আমার এটা দাও? কইছে? কি কইছে? আল্লাহ গো তোমার বন্ধুর দরবারে আইছি,
আল্লাহ তোমার পাগলের দরবারে আইছি, তোমার পাগলের উসিলায় আমারে নিয়ামতটা দাও। এটা কি নাজায়েজ নেই? আবার আল্লাহ বলেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ কই ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলা খোঁজার জন্যই আমরা জীবিত আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা তাদের দরবারে যাই জিয়ারতের জন্য। এখন জিয়ারত আমার নবী বন্ধু বেদাত যারা বলে, আমি আজকে বলি আপনাদেরকে সকল বেদাত মন্দ নয়। যারা বেদাত বলে শিরকের আলোচনাটা আবার করছি, বেদাতটা ওইটা একসাথে করে ফেলি, একটার প্রসঙ্গে আরেকটা আসবে, একসাথে করে ফেলবো। যারা আপনারা আজকে বেদাত বলে, আপনারা বলেন তারা মসজিদে দান বাক্স দিয়ে টাকা উঠায়নি, কথা বলেন না? এটা তো আমার নবীজি করে নাই। এখন আপনি যে করলেন, আপনাকে টাকা দিলে বেদাত হয় না, আর আপনি সুবিধা না পাইলে বেদাত বলে ফতোয়া দেন, আপনি কোন মুসলমান? কথা কন না কেন? আমার ডরান নাকি? হেসা কথা কইলে কি ডর আছে না? আরো জোরে হেসা কথা কইলে কিছু লোকের গায়ে গরম পানি পড়বে। নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মানে আল্লাহ কয় হক কথা তিতা হইলো অকুলু কাউলান সাদিদা, হেসাডাই কও, সে দা রাইট থিং, সত্যটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, যিনি দান বাক্স উঠায়, হাদিস শরীফ আমি বাংলাটা বলি, আর কোরআন হাদিসের ভাষা তো আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ। যিনি বন্ধু দান বাক্স দিয়ে কি করে টাকা উঠায়, এই টাকাগুলো মসজিদের জন্য উঠায়। কিসের জন্য? মাদ্রাসার জন্য উঠায়, মসজিদের জন্য উঠায়, গরিব দুঃখীর জন্য উঠায়, সামাজিক দুঃখী মানুষকে পুনর্বাসনের জন্য উঠায়। এটা যদিও বেদাত, এইটা ভালো বেদাত, এটা করা যাবে, এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আপনারা জানেন না, যারা বেশি বেশি করে বেদাত বেদাত বলে চিল্লায়, তাদের পুরো বডি বেদাতে মোড়ানো। আমার কথা কয় না? বলে হুজুর কেন বললেন? এই যে আমাদের আপনাদের মসজিদেও নিশ্চয়ই কাতার আছে, কথা কয় না কেন? কাতার আসেনি? কাতার চিহ্নিত। আমার নবীজির জামানায় এরকম কাতার তো চিহ্নিত ছিল না, এটাও তো বেদাত। তুমি তো একটা বার এই বেদাতের কথা বলো না। আমরা নবী, প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়ি, তুমি বলো বেদাত করি। কারণ তুমি বেদাত করতে করতে তোমার চোখ দুটো বেদাতি হয়ে গেছে, এই জন্য চোখ মেললেই তুমি বেদাত দেখো। যদি তুমি বেদাত না দেখতে, তাহলে তুমি বলতে সে দূরত্ব প্রাণের নবীর পরে। তারপরে তুমি আমাকে নবীর প্রেমিক বলতে পারলা না, নবীর ভালোবাসার উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে তুহমত দিয়ে দিলা। কিন্তু তোমার যে বেদাত তোমার পায়ের নিচে মাথার উপরে, তুমি তো সেটা জানো না। বন্ধু আপনি দেখবেন, যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, তারা যে টুপিটা পরে, টুপিটাও নবীর জামানায় ছিল না। এখন তারা তাদের দলকে চিহ্নিত করার জন্য টুপিটা পরে, এই টুপিও তো বেদাত। কারণ সুন্নিরা তোমাদেরকে একটা বারের জন্য বেদাত বলে নাই। তার কারণ হলো এই কারণে তোমাদেরকে সুন্নিরা বেদাত বেদাতি বলে নাই, কারণ টুপি পরা সুন্নাত। যদিও নবীর যুগে ছিল না, তুমি তোমার প্রেমে পড়ে, তুমি তোমার শায়েখ বা তোমার মুর্শিদের প্রেমে পড়ে, দরবারের প্রেমে পড়ে টুপি বানিয়েছো। যদিও তুমি এটা বন্ধু বানাইছো, যদিও এটা বেদাত, এটা সুন্দর বেদাত, এই বেদাত প্রশংসনীয়, কারণ টুপি পরা সুন্নাত। কথা বলেন না কেন? আমরা সুন্নিরা কি কোনোদিন তাদেরকে বেদাতি বলছি? কারণ আমরা নবীর প্রেমিক, নবীর হাদিস বেশি বেশি করে পড়ি রে। আমরা বন্ধু নবীজি যে কলকবজা কৌশল শিখিয়েছে, সেই কৌশলটাকে হৃদয়ে ধারণ করে চলি। তোমার সাথে আমার জায়গা নিয়ে, বাড়ি নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই জন্য আমার নবীর সিস্টেমটাকে ওভারটেক করে আমি তোমাকে মিথ্যা তুহমত দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার কথা আপনার কাছে ভাল লাগেনি? আরো জোরে বলেন, ভাল লাগেনি? বেদাত মানে হলো নবীর জামানায়, নবীর সময় যা ছিল না এমন কিছু চালু করে দেওয়া। কথা কয় না? কিন্তু সব চালু কি বন্ধু খারাপ? কথা বলেন না? আমি আপনাকে বলি,
আপনার এই মসজিদের কাজ চলতেছে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বন্ধ, রাস্তায় কালেকশন করে মসজিদ করে কি করে না? আমার নবীজি সাহাবায়ে কেরামকে এইভাবে ভিক্ষা করার জন্য পাঠায় নাই। কিন্তু আপনি যে এটা করতেছেন, বিশেষ করে আমি আপনাকে বলি, এখন যারা আমার সুন্নিদেরকে বেদাতি বলে বলে ডাকে, তারা দেখবেন বন্ধু টং দোকান, চা দোকানের মতো 3 তলায় 5 তলায় এই ছোট্ট ছোট্ট ব্যবসার জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। কথা কয় না কেন? ভুল বলছিনি? এটা তো আমার নবীজির জামানায় ছিল না। তুমি তো এই মাদ্রাসা চালু করেছো, এটাও তো বেদাত। কিন্তু আমরা তোমাকে একবারের জন্য বেদাতি বলি নাই, কারণ এই বেদাতের মাধ্যমে কোরআন হাদিসের প্রচলন হচ্ছে। কথা কয় না কেন? কিন্তু তুমি আমার নবীকে দাঁড়াইয়া যখন আমি সালাম দেই, তোমার কলিজায় এত ব্যথা লাগে কেন? তুমি সূরা ফাত পড়ে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি শুধু আমার নবীর মহব্বতে, আমি শুধু আমার নবীর প্রেমে দাঁড়াই। তুমি আমাকে বেদাতি বলে ডাক দিলা, কিন্তু আমার মনের ঘরে যে আমার রাসূলের জন্য বড় ভালোবাসা আছে, প্রেম আছে, সেটা তুমি তাকাইলা না। তাহলে আমি তোমাকে কি বলবো? বলার ভাষা তো আমার নাই। ও বন্ধু, এবার উনি বলবে নবী তো মরে গেছে, আমার নবীজি মরে গেছে, জাস্ট এটা ছিল একটা ফর্মালিটি। কথা বলে না কেন? যদি ফর্মালিটি না হতো, ও বন্ধু কিতাব খুলে চাইয়ে দেখি, বয়ান খুঁজে পেয়ে গেছি, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় তারা জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। এখন আপনি যদি বলেন হুজুর আপনার এই বক্তব্য আমি মানি না, তাহলে আমি বলবো আপনি মরার সময় বলে যাবেন, আপনি মরার সময় বলে যাবেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললো না। ঠিক কিনা বলেন? আপনি যদি এটা মানতে নারাজ হন, আপনি বলে দিবেন যে আমি লিখে গেলাম, আমার কবরে নামানোর পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিও না। ঠিক কিনা বলেন? আমার কথা খারাপ লাগে? আরে মিয়া, হযরত ওমরের মতো সাহাবী বলছে, নবী গো আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী কয় এখনো তুমি মুমিন হও নাই। কি মনে করছেন নবী কি আপনার মতো? আমার নবী যখন ওমর পরে বলল, নবী গো আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবী বলছে এতক্ষণে তুমি মুমিন হইছো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাগুলো একটু রাগান্বিত হয়ে যাচ্ছে কেন জানেন? খুব কষ্ট পাই। নবীর প্রেমের দুরূদ পড়লে তুমি আমার বেদাতি বলো, কোনাক করলে তুমি হাদিস পড়তে পারো না? এই আমার দিকে তাকান, দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস খানা, কোট করে নিয়ে যান। হাদিস শরীফ আসছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবী বলেছে তুমি জিন্দা থাকতে জান্নাত দেখবে, আর জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।